তো দেখো, তোমরা ব্লাউজে অনেকে প্যাড বসাতে পারো না, তো এই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো ব্লাউজে প্যাড বসানো হবে। দেখো, এই ব্লাউজটা আমি দুটো স্টিচ দিয়ে নিয়েছি, ঠিক আছে। ফ্রন্ট পার্টটা আমি দুটো স্টিচ দিয়ে নিয়েছি। এবার যে লাইনিংটা আছে, লাইনিংটাই যে ফ্রন্ট পার্টটা, সেই ফ্রন্ট পার্টের সাথে দেখো একটা মার্ক করে নিয়েছি। আমাদের বডি ওয়াইজে আমাদের প্যাডটা বসে সেরকম একটা মাপ দিয়ে নিয়েছি, আর আমাদের প্যাডটাকে 4 ভাঁজ করে একটা পয়েন্ট করে নিয়েছি। এবার দুটো পয়েন্টের সাথে দেখো মিলিয়ে, হ্যাঁ, দুটো পয়েন্টের সাথে আমরা মিলিয়ে একটা পিন দিয়ে এটা আমরা অ্যাটাচ করে নেব। এবার অ্যাটাচ করার পরে এবার তোমরা না কি করবে বলো তো, এটাকে যতটা পারবে ততটা হাত দিয়ে চেপে চেপে একটু সেলাই করার চেষ্টা করবে। গায়ের মোটামুটি যতটা শক্তি আছে, মানে যতটা শক্তি বলতে মোটামুটি যতটা পারবে ততটা একটুখানি চাপ দিয়ে এটা যাতে কুঁচকে না যায়, এই লাইনিংটা যাতে কুঁচকে না যায়, একটু হাতে প্রেশার দিয়েই করতে হয়। এটা করে তোমরা দেখো এটা স্টিচ করে নাও, তাহলে দেখবে সুন্দরভাবে বাটিটা না সেট হয়ে যাবে। আর যদি এটা কুঁচকে যায় না, তো সেক্ষেত্রে তোমাদের যে কাস্টমার আছে বা তোমরাই পরো না কেন, যেই পরো না কেন, সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। দেখো সুন্দরভাবে এটাকে স্টিচ করে নাও। স্টিচ হয়ে গেল। এবার এটা যেভাবে করলে তোমরা ঠিক পরেরটা এইভাবেই করে নাও। দেখো দুটো পাটি সুন্দরভাবে বসে গেল। তো দেখো দুটো বাটি সুন্দরভাবে লাইনিংয়ের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এবার কি করতে হবে, যে ফ্রন্ট পার্টটা আমরা যে ফ্রন্ট পার্টটায় দুটো স্টিচ দিয়ে নিয়েছিলাম, সেই ফ্রন্ট পার্টের সাথে এই যে লাইনিংটা যেটা আমরা প্যাড বসিয়েছি সেটা সমানভাবে রাখতে হবে, যাতে এইটার দুটো এই যে আমাদের যে বগলগুলো আছে, এই বগলগুলো বলো, নিচের ফ্রন্টটা বলো, সমস্ত কিছু যেন আগে সুন্দরভাবে এটাকে সেট হয়ে যায়। তুমি যাতে টেনে, হাতে একটু টেনেই, দরকার হলে খুব বেশি টানবে না, তবে মোটামুটি একটা টেনে একটু করে নেবে। আর তারপরে দেখো আমরা গলার একটা ডিজাইন করেছি, যে গলার ডিজাইনটা হচ্ছে আমাকে কাস্টমাররা অনেক রকম ডিজাইন বলে যে দিদিভাই তোমার মন মতন করে দিও, করে দিও। কিন্তু দেখো, আমি তো সবসময় সবারটা করে উঠতে পারি না, তো যখন যেটা আমার মনে হয় তো তখন সেটা করে দিই আমি। তো এই কাস্টমার আমাকে কিছু বলেনি, শুধু গলার ডিজাইনটা আমি মনের মতনই করে দিয়েছি। তো গলার ডিজাইনটা দেখো, আমি কিন্তু একটা পেস্টিং পেপারের উপর সুন্দরভাবে এঁকে নিয়েছি। দেখো এঁকে নেওয়ার পর আমি যেটা মনে করি যে এইভাবে এঁকে নিয়ে যদি তোমরা লাইলিনের উপরে অ্যাটাচ করে এইভাবে যদি সেলাই করে নাও, তাহলে কিন্তু হেম করার ঝামেলা থাকে না। আসলে সবাই তো আর হেম করতে ভালোবাসে না, আমি যেমন হেম করতে ভালোবাসি না। এই জন্য আমি এরকমভাবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে করি। এবার সবাই আমাকে বলবে যে দিদিভাই এটা কি ভালো হয় নাকি? অবশ্যই ভালো হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, তো ভীষণ ভালো হয় কিন্তু এই জিনিসটা। হেম করতে যারা ভালোবাসে না তাদের ক্ষেত্রে, বা যারা হেম করতে ভালোবাসে তো সেক্ষেত্রে ঠিক আছে, তোমরা হেম করতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার দেখো এটা সেলাই হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার দেখো 1/2 ইঞ্চি করে আমরা রাখবো, হ্যাঁ, আর বাকিটা না কেটে ফেলে দেবো, কারণ এতটা তো আর ভিতরে রাখা যাবে না, বেশি বেশি রাখলে জানো প্রবলেম হয় অনেক। এবার দেখো 1/2 ইঞ্চি করে রেখেছি। এবার যে কোনাগুলো আছে না, কোনাগুলো একটু ভালো করে কাট দিয়ে নেবে, নাহলে খুব সমস্যা হবে, নাহলে উল্টাবেই না, আর উল্টাতে গেলেও অনেক সমস্যা হবে। তো দেখো আমি ছোটো ছোটো করে কাট দিয়ে কিন্তু নিচ্ছি এটা, ঠিক আছে। আর বলি, এই যে এইটা যারা করো, ঠিক আছে, এরকম যারা করো তারা তো নিশ্চয়ই জানো যে হেম করার কোনো ঝামেলাই থাকবে না। তো দেখো এটা কিন্তু উল্টানো হয়েই গেল প্রায়, ঠিক আছে। এরকম করলে তো ব্লাউজ ম্যাক্সিমাম টাইমেই রেডি, মানে আধা রেডি। এই ব্লাউজ করার পর হেম করা কিন্তু ভীষণ ঝামেলা লাগে আমার আমার জন্য হয়তো, ঠিক আছে। এবার যে সমস্ত কাস্টমাররা আমাকে বলে যে দিদিভাই তুমি একটুখানি আমাকে এটা হেম করেই দিও, হ্যাঁ, এভাবে উল্টে দেবে না, তো সেক্ষেত্রে কিন্তু আমি দিই, যারা বলে তাদেরকে দিই। কিন্তু আর যদি আমার কাজের সুবিধা ক্ষেত্রে বলো, যেমন পুজো, ঈদ, এই সমস্ত সময় আমি কিন্তু এভাবে উল্টে উল্টেই সমস্ত কিছু, চুড়িদারই বলো আর এই ব্লাউজই বলো, বা গাউনেরও বিভিন্ন নেক ডিজাইন বলো, ব্যাক নেক ডিজাইন বলো, যেরকমই বলো না কেন, আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই করে দিই।
তো দেখো কি সুন্দর তোমার গলাটার শেপটা চলে এসছে। আবার দেখো বাটিগুলোও দেখো সুন্দর শেপে চলে এসছে, হ্যাঁ। আর বলি দেখো, এবার কিন্তু তোমাদের কি করতে হবে, এই যে লাইলিনটার সাথে যেটা তোমরা বাটিটা অ্যাটাচ করেছিলে সেটা তো আর ফ্রন্ট পার্টের সাথে অ্যাটাচ করা ছিল না, সেটাকে এবার তোমাদের হাত দিয়ে একটু সামান্য টান করে নিয়ে তোমাকে পিন দিয়ে মেরে এটাকে চারিধারে ওই দুটো জিনিসকে অ্যাটাচ করে নিতে হবে। না হলে কিন্তু তুমি ব্লাউজটা করতেই পারবে না। ব্লাউজটা করতে গেলে অনেক সমস্যা আসবে। তো দেখো আমি কিন্তু পিন দিয়ে এঁটে নিয়েছি চারিধারটা। ওই লাইলিনটা আর ব্লাউজের যে আমাদের যেই পিসটা ছিল ওই পিসটার সাথে আমরা এটাকে টান করে পিন দিয়ে এঁটে নিয়েছি। তো দেখো আমার যেই ব্লাউজটা ছিল, ব্লাউজের কাপড়টা খুব ভালোই ছিল, বেনারসি কাপড়ের ব্লাউজ ছিল এটা। আর সবার ক্ষেত্রে একটা কথা বলি, যদি তোমরা এরকম করো তাহলে ব্লাউজের যে কাপড়টা আছে না, ওটার সাথে ফিউজিং পেপার বলো বা লাইলিন বলো, যে কোনো একটা কিছু না অ্যাড করে নেবে, না হলে কিন্তু খুব সমস্যা, জানো তো। এবার দেখো চারিধারটা তো আটা হয়ে গেল। এবার আমি গলাটা একটা সেলাই দিয়ে নিয়েছি যাতে গলাটা খুব সুন্দরভাবে বসে যায়। দেখো গলাটায় যদি একটা চাপ সেলাই দিয়ে দেওয়া হয় না, তারপরে কিন্তু আর কিছু দরকারই হবে না। এবার যদি কেউ মনে করো যে লেস বসাবে, তাহলে কিন্তু এই সেলাইটা দেওয়ার সময় একবারে লেস বসিয়ে নিতে পারো, ঠিক আছে। আমি তো এটায় লেস টেস কিছু বসাইনি। তো যদি কাস্টমার আমাকে বলতো যে দিদিভাই এটা লেস টেস বসিয়ে দিও সামনের গলাটা, এ আবার খুব একটা লেস বসানো পছন্দ করে না, এজন্য আমি আর লেস বসাইনি। আমি নর্মালি এটাকে একটা স্টিচ দিয়ে নিয়েছি। তো দেখো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফ্রন্ট পার্টটা, ঠিক আছে। এবার তোমরা তো অনেকে অনেক নিয়মে করো, এবার আমার নিয়মে আমি এরকম দেখালাম তোমাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক